আজ বুধবার, মেয়েকে স্কুল থেকে দিয়ে আসার পরই জানো তো অনেক রকমই কাজ থাকে। তো যাই হোক, প্রথমেই আমি চা বানিয়ে নিই, কারণ আমাদের বাড়ির লোকের প্রথমেই চা চাই। জানো তো আজকে একটু ডিম টোস্টও বানিয়ে দিয়েছিলাম। ডিম টোস্টটা কীভাবে বানিয়েছিলাম একটু বলে দিই। দুটো ডিম ফেটিয়ে নিয়েছিলাম, আর তার মধ্যে একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটু সামান্য নুন, সামান্য চিনি, আর একটু গোলমরিচের গুঁড়ো আর সামান্য দুধ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম। এরপর ব্রেডগুলো ডিমটার মধ্যে ডুবিয়ে একটা কড়াইয়ে সামান্য তেল দিয়ে বেশ লালচে করে এপিট ওপিট করে ভেজে তুলে নিয়েছিলাম। দুধটা এই কারণেই দিয়েছি, ব্রেডটা একটু নরম থাকে তার জন্য। ব্যাস, সকালে চা, ডিম, ব্রেড আর একটা কলা দিয়ে দিয়ে দিলাম। আর আমি নর্মালি যেভাবে ওটস খাই সেভাবেই ওটস বানিয়ে নিয়েছিলাম। এরপরে তো তোমরা জানোই, মেয়েকে তাড়াহুড়ো করে আনতে যেতেই হয় স্কুল থেকে। যাই হোক, প্রথমেই আমি আজকে বরবটি আলুটা ভেজে নিয়েছিলাম। প্রথমে বরবটিটাকে কেটে রেখেছিলাম, দিয়ে সামান্য তেল আর নুন দিয়ে লালচে করে ভেজে তুলে নিয়েছিলাম। এরপর আলুটাকেও বেশ ঝিরিঝিরি করে কেটে রেখে দিয়েছিলাম। তারপর সামান্য কড়াইয়ে তেল দিয়ে তাতে নুন, হলুদ, লঙ্কা আর জিরে গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা বন্ধ করে রেখে দিয়েছিলাম, যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হয়ে গেলে বরবটিগুলোকে দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছিলাম। আর তার সাথে করেছিলাম একটু পাবদা মাছের ঝাল। পাবদা মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এরপর কড়াইয়ে সামান্য তেল দিয়ে লালচে করে ভেজে তুলে নিয়েছিলাম। ওই কড়াইয়ের মধ্যেই একটু কালো জিরে ফোড়ন দিয়ে 2 চামচের মতো পেঁয়াজ বাটা আর হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে কষাতে দিলাম। আর এদিকে একটা মিক্সির জারে সর্ষে আর কাঁচা লঙ্কা ভালোভাবে বেটে নিয়েছিলাম। এরপর একটা পাত্রে ঢেলে 2 চামচের মতো টক দই মিশিয়ে ঘুলে নিয়েছিলাম। এরপর মশলাটার মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আর পরিমাণ মতো জল দিয়ে একটু ফুটে আসলে মাছ কটাকে দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিয়েছিলাম। আজকের দুপুরে মেনুতে ছিল সাদা ভাত, বরবটি আলু ভাজা আর পাবদা মাছের ঝাল।